দেশে প্রতিদিনই বাড়ছে পোলট্রি মুরগি ও ডিমের চাহিদা। দেশের মানুষের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই খাত। দেশে মাংসের মোট চাহিদার ৪০ থেকে ৪৫% পূরণ করে পোলট্রি মুরগি, আর ডিমের চাহিদা পূরণ হচ্ছে ৯৫%। তবে দিনরাত খেটে যারা দেশের মানুষের আমিষের যোগান দেয় তাদের অভিযোগও কম নয়। বর্তমানে ডিমের বাজারের যে অবস্থা আর খাবারের যে দাম, আমরা কুলে উঠতে পারতেছি না। মেডিসিন বা খাদ্যের টাকাটা আসতেছে না। ২ বছর থেকে বাচ্চার দাম তারা বাড়ায় রাখছে, আমাদের বাচ্চা কম দাম দিচ্ছে না। সময় উপযোগী প্রযুক্তির অভাব এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না পাওয়ায় মুরগি ও ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দেশে এই ডিম উৎপাদন করার জন্য যে মুরগিগুলো পালন হয় সেগুলোর কোনো ভ্যাকসিন নাই। রানীক্ষেতের ভ্যাকসিনটা খুবই দরকার, গাম্বুরু ভ্যাকসিনটা খুব দরকার, কলেরা ভ্যাকসিনটা দরকার, করাইজা ভ্যাকসিনটা দরকার। তো এগুলি করলে ডিমের মূল্য কিছু কমে আসবে আর জনগণ কিছু সাশ্রয়ী মূল্যে ডিম খেতে পারবে। সরকারিভাবে সহযোগিতা করলে যে রোগবালাইটা যদি কম থাকে তাহলে কিন্তু এই শিল্প আরও বিকাশ ঘটানো সম্ভব হবে। আর পোলট্রি মুরগির মাংস এবং ডিমে পর্যাপ্ত খাদ্যগুণ রয়েছে বলে জানান এই পুষ্টিবিজ্ঞানী। মুরগি যে এখন বড় লোকের খাবার তা কিন্তু না, মুরগি কিন্তু এখন সাধারণ মানুষের খাবার হয়ে গেছে। প্রাণীজ আমিষের চাহিদা যেহেতু পোলট্রি ফার্মের মাধ্যমে পূরণ করতে পারছে, এখন এগুলোর প্রসার বাড়ছে। ট্যানারির বর্জ্য যেন খাদ্যপণ্যে মেশানো না হয় সেদিকে তদারকি বাড়ানোরও তাগিদ দেন তিনি। কিছু কিছু খোলা পোলট্রি ফিডের মধ্যে আমরা দেখেছি যে ট্যানারি ওয়েস্ট ব্যবহার করা হচ্ছে। তো দীর্ঘদিনের জন্য ব্যবসা করতে হলে এই ধরনের অসৎ উপায়ে ব্যবসা করে বেশি দিন তো তারা টিকে থাকতে পারবে না। সব সংকট পেছনে ফেলে এগিয়ে যাক দেশের পোলট্রি শিল্প, এই প্রত্যাশা সবার। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।